আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কিভাবে খুব সহজেই এই চিকেন খিচুড়িটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে চলুন কী লাগছে দেখে নেই। এখানে নিয়েছি আমি 2 পট চাল নিয়েছি, যেটাকে 500 গ্রাম বলে। নিয়েছি এখানে 1/3 কাপ নিয়েছি মসুরির ডাল, 1/3 কাপ নিয়েছি মুগ ডাল। এখানে চাল মুগ ডালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি চালগুলো ভালো করে 3-4টে ধোয়া দিয়ে নেব আর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, যেহেতু আমি এটা বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। নিয়েছি এখানে আমি চিকেনগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। যেহেতু খিচুড়ি তৈরি করব সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কেটে। পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ নিয়েছি আদা ও রসুন বাটা, নিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা একসাথে নিয়েছি। অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে 1 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এখানে চাইলে আপনারা বাটা জিরাটাও দিতে পারেন। এখন মশলাটা আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। দেখুন মশলার গায়ে থেকে তেল চলে আসছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যখনই মশলার গায়ে থেকে তেল চলে আসবে তখনই বুঝবেন যে মশলাটা ভালো করে ভুনা করা হয়ে গেছে। যে কোনো রান্নাতেই মশলাটা যদি একটু ভালো করে ভুনে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি বলুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। খিচুড়ি বলুন, যে যেটাই রান্না করেন একটু মশলাটা ভালো করে ভুনে নিতে হবে। এখানে অল্প করে পানি দিয়ে আমি চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আস্ত এলাচটা দিইনি, আমি এখানে থেতলিয়ে নিয়েছি যে এলাচটা, সেই এলাচের গুঁড়োটা আমি দিয়েছি। 1/2 চা চামচের একটু কম দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত এলাচটা দিতে পারেন। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। চিকেনের গায়ের থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আরও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এভাবে বারবার একটু লাড়া দিয়ে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এখন অল্প করে পানি দিয়ে আমি মাংসটা পুরোপুরিভাবে রান্নাটা করে নিচ্ছি। এখানে আপনারা 2 ভাবে রান্না করতে পারেন। চাইলে চিকেনটা রান্না করে আলাদা রেখে দিয়ে তারপরে চালটা আলাদা ভুনা করে নিতে পারেন। আমি একদম খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। মাংসগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে।
আরও 2 মিনিট আমি ঢেকে দিলাম। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি চালটা আগে থেকে ধুয়ে ছেঁকে নিয়েছি পানিটা। আমি এই মাংসের সাথেই চালটা একটু ভালো করে ভুনা করে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। যদি খিচুড়িটা একটু নরম নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি একটু ঝরঝরা খেতে চান তাহলে আমার টোটাল এখানে নিয়েছি 2 পট চাল আর হলো ডাল নিয়েছি টোটাল 1 কাপ হবে। টোটাল 3 কাপ পরিমাণ। তার মানে আমি এখানে 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা খিচুড়িতে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখানে কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমার খিচুড়ির পানিটা ভাতে চলে আসছে, এখন এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে আমি দমে দিয়ে দিয়েছি। এখানে কিছু আস্ত পেঁয়াজ আমি ছিলে তারপর মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। এটা এভাবে দিলে কিন্তু খেতে খুব ভাল লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে এই আস্ত আস্ত পেঁয়াজটা দিলে। একদম খুব সহজেই তৈরি করে নিলাম চিকেন খিচুড়ি। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিকেন খিচুড়ি।